নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে আমি মন্দিরা। নজর রাখবো আজকের খবরের দিকে। রানাঘাট শহরের মিশন গেট সংলগ্ন তুলো বাগানের বাসিন্দা দুই ছেলে বৌমা নাতি নিয়ে ভরা সংসার তার। পেশায় পুলিশের ইউনিফর্ম তৈরি করা, আর এই সুবাদেই রমা দেবী অন্যান্য জেলা মিলিয়ে মোট 100-রও বেশি থানার পুলিশদের ইউনিফর্ম তৈরি করেন। বর্তমানে তার সঙ্গে সহযোগিতা করে ছেলে। গোপালনগরের মাঝের গ্রামে বিয়ে হয়েছিল রমা দেবীর। 10 বছর সংসার করার পর দুই ছেলেকে রেখে মারা যান স্বামী। সংসারের হাল ধরতে দরজায় দরজায় ঘুরছিলেন কাজের জন্য, কাজ মেলেনি, তাই বাধ্য হয়ে চলন্ত ট্রেনের সামনে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু স্টেশনে পৌঁছে শুনতে পারেন শেষ ট্রেন বেরিয়ে গিয়েছে, আর এখান থেকেই নতুন জীবন শুরু রমা দেবীর। এরপর বারাকপুরের এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশের ইউনিফর্ম তৈরির কাজ শেখা। প্রথম ইউনিফর্ম তৈরি করার বরাত পান রমা পাল। এরপর ধীরে ধীরে একের পর এক থানায় ঘুরে ঘুরে কাজের বরাত নেন। বর্তমানে পুলিশের ইউনিফর্ম তৈরি করা, বর্তমানে এখন তিনি দুটি কারখানার মালকিন। বের করে দেওয়া হয়েছিল আমাকে, তো তখন আমাকে আর কেউ খোঁজ করেনি, না করেনি বাপের বাড়ি থেকে, না করেনি শ্বশুর বাড়ি থেকে। বাপের বাড়ি কোথায় ছিল? বাপের বাড়ি ছিল হচ্ছে ধানতলা থানার আন্ডারে, তখন ধানতলা থানা ছিল, বিশ্বনাথপুর গ্রামের নাম। তো বাপের বাড়ি থেকে খোঁজ না নেওয়ার একটা ইয়ে ছিল, সেটা হচ্ছে ওরা আমাকে চাইছিল আবার আমাকে বিয়ে দেবে, যে রমা তোমার অল্প বয়স, এইভাবে জীবনটা তুমি কি করে কাটাবে, তুমি আবার বিয়ে করো। তো আমি বলেছিলাম যে না, আমি বিয়ে করব না, যেহেতু আমার দুটো সন্তান আছে, আমার শাশুড়ি মা বেঁচে আছেন। আজকে যদি আমি বিয়ে করি তাহলে আমার শাশুড়ি মা তো দুটো শোক, যেহেতু একটা ওনার হাজব্যান্ড মারা গেছে আর একটা ওনার ছেলে। এবার উনি যদি বেঁচে থাকে তাহলে তো আমার দুটো ছেলের মুখের দিকে তাকিয়ে উনি বেঁচে থাকবে। তা সেখানে যদি আমি আজকে আমার ওনার নাতি দুটো নিয়ে যদি আমি সরে আসি, তাহলে তো উনি ভালো থাকবে না। সেজন্য ওনার মুখের দিকে তাকিয়ে, দেওরের মুখের দিকে তাকিয়ে আমি আর ওই পথে হাঁটিনি। যখনই আমি ওই পথে হাঁটিনি তখনই আমার বাপের বাড়ির থেকে আমাকে অতটা দায়িত্ব নিতে চাইনি। তখন আমি বাপের বাড়ি থেকে চলে আসি। আসার পরে একসময় দেখলাম শ্বশুরবাড়িতেও আমার জায়গা হলো না। তখন আমি একদিন রাত্রিবেলা আমি বেরিয়ে আসি বাড়ি থেকে। তো বেরিয়ে এসে সত্যি কথা বলতে আমার প্ল্যান ছিল যে আমি এই জীবন রাখবো না, মরেই যাব আমি, কারণ এই জীবনের কোনো মূল্য নেই। যার পাশে কেউ দাঁড়াতে পারে না, দাঁড়াতে কোনো সমাজ যদি দাঁড়াতে আসে তাকে নিয়ে একটা বদনাম দিয়ে দেয়। তাহলে আমরা এইরকম আমাদের মতন বিধবা মেয়েরা কোথায় গিয়ে দাঁড়াবে? যে কেউ সাপোর্ট করতে পারবে না, সাপোর্ট করলেই তাকে একটা বদনাম শুনতে হবে। খুব দুঃখে মরে যাবো বলে চিন্তাধারা নিয়েছিলাম, কিন্তু আমারও দুর্ভাগ্য যে লাস্ট ট্রেনটা চলে গেছে। বসেছিলাম স্টেশনে মরবো বলে, যে লাইনে ঝাঁপ দেবো। তখন তো টাইম সম্বন্ধে জ্ঞান ছিল না, তো তখন যাই হোক দিতে পারিনি। মাঝের গ্রামে একটা ছেলে আমাকে বাড়িতে নিয়ে গিয়ে সারা রাত বুঝালো যে রমা তুমি কেন মরবে, তোমার তো দুটো সন্তান আছে, তুমি চলে যাও কোথাও। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।